এবার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ড নিয়ে টিএমসিপির সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এতগুলো টিএমসিপির ছেলে সাসপেন্ড এক্সপেল হয়ে গেল, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির মুখে কোনো কথা নেই। কার আশীর্বাদ এর মাথায় আছে যে এখনো সে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে? ত্রিরাঙ্কুর ভট্টাচার্যকে এভাবে আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও একথা শুনেও কোনো মন্তব্য করতে চাননি ত্রিরাঙ্কুর ভট্টাচার্য। এই তো নেতা, এই নেতাদের তো থাকতে হবে। এতগুলো ছেলে আজকে সাসপেন্ড এক্সপেল হয়ে গেল, টিএমসিপির ছেলে, আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তার মুখ থেকে কোনো ভাষা নেই, কোনো কথা নেই। আনবিলিভেবল, আমি ভাবতে পারছি না কার আশীর্বাদের মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর পাশে কেউ নেই, তারা আসছে আমার কাছে, লড়াই চলবে, লড়াই করব। দলের কোন কর্মীর ওপরে কোন সে তৃণমূল ছাত্র পরিষদ হোক, যুব হোক, যেই হোক, অন্য কোন রাজনৈতিক দলের নেতা, কোন সেলিব্রিটি, কোন কাউকে দিয়ে আমার দলের কর্মীর ওপরে কোন অন্যায় হতে দেব না যতক্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ যদিও শুনেও কোনো মন্তব্য করতে চাননি ত্রিরাঙ্কুর ভট্টাচার্য। কারা যায় কলকাতা শহরের হসপিটালে, কলকাতার যারা ওদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন জাগো রাত জাগো বিশ্ব জাগো করলো, তারা যায় না? সেই এলিট ক্লাসের লোকেরা যায় না? তাদের ট্রিটমেন্ট দেবে না? আচ্ছা, 59 দিন ধরে স্ট্রাইক হবে? হতেই পারে না। এসব অবৈধ কাজ। ন্যায় চাওয়ার নামে কারুর বিরুদ্ধে অন্যায় করা যায় না। এটা কিসের ন্যায়? যে ন্যায় পশ্চিম বাংলার মানুষের কোন ট্রিটমেন্ট হবে না, সেটা ন্যায়? এটা কিসের ন্যায়? যে থ্রেট করে প্রায় 150 থেকে 200 ছেলেকে সাসপেন্ড করে দেবো, এক্সপেল করে দেবো, তাদের জীবনের ক্যারিয়ার নেই? কত বড় বড় বুদ্ধি, কত পিছনে কত বুদ্ধিমত্তার লোক আছে, সেটাও আমাকে দেখতে হবে। লড়াই যখন শুরু করেছে, লড়াই তখন জারি থাকে। সিপিএম এর আমলে কম থ্রেট কালচার হয়েছে, থ্রেট করেই তো শেষ করে দিয়েছে। সিপিএম মানেই তো থ্রেটের একদম আতুর ঘর। কাজ আপনাদের করতে হবে, ওসব নয়। আমি তো সরকারের কাছে আবেদন করব, হসপিটালের সব লাইভ স্ট্রিমিং করুন। কোন ডাক্তার কি কাজ করছে না করছে, পেশেন্টদের সঙ্গে কি ট্রিটমেন্ট করছে, সব যেন আমরা দেখতে পাই, সব যেন পেশেন্ট পার্টি দেখতে পায়। নিজেরা হসপিটালে কাজ করবে না আর বড় বড় নার্সিং হোমে লিখে পাঠিয়ে দেবে, হয় নাকি এসব? কিন্তু কোন সিনিয়র ডাক্তার এসব পথে যায়নি, কারণ তারা জানে মানুষের পরিষেবাটাই হচ্ছে তাদের বড় কাজ, সবচেয়ে বড় কাজ। হঠাৎ করে যেন কয়েকজন ছেলে মেলে বিপ্লব আরম্ভ করে দেবে, সব বন্ধ করে দেবো। বাংলাদেশে হয়েছিল না, ভাবলো বোধহয় 14 দিন এরকম ভাবে নাচ গান করলে আর রাস্তায় ছবি দেখা আঁকলেই বোধহয় 14 তলায় উঠে সরকার গঠন করে দেবে, হয় নাকি এসব?